বেরিয়ে গেছি। আর বাচ্চাগুলোকেও সাথে নিয়ে যাচ্ছে। এটা ভৈরব স্থান বাইক কাটার নাম অনুযায়ী এই নামটা হয়েছে। আচ্ছা, ঠাকুরটা একটা আছে, এর বাহিগুলো কাটা আছে, ওর জন্য এটা পপুলার। আমি ছবিটা দেখাচ্ছি, ছবি দেখাচ্ছি। এইটা বাইক আমাদের ক্ষেতের গোড়ায়, সেটা জানি 3 কোটি টাকা দাম উঠেছিল। 1 বছর 1.5 বছর পুলিশ ছিল, এখন রাতে পুলিশ থাকে। এটা এটা তালা একটা কাউ ছিল, পরে 2টা লাগানো হয়েছে। 2 টাকা অনেক টাকা। এপ্রিল মে মাসে এখানে বিশাল বড় মানে নবকুঞ্জ মেলা হবে। হ্যাঁ, নবকুঞ্জ মেলা হয়। মানে নবকুঞ্জ মেলায় প্রতিদিন মিনিমাম 60,000 70,000 লোকের সমাগম। কোন জায়গাটা হয়? এই জায়গাটা গোটাই নেই, প্রচুর গোটা জায়গাটা আছে। রাসমেলা যেমন দেখে আনি না, রাসমেলা এতটুকু জায়গার মধ্যে তো এটা গোটা দুনিয়ার জায়গা। এই তো ওই পুরো মাঠ সময় এটা স্কুল যেতে হবে, এটা সকালে মেয়েটা যায় তো বাজি। এইটা আমরা দাঁড়িয়েছিলাম এখানে, এটা মনে করছি সর্ষে ক্ষেত, কিন্তু প্রদীপ দা এসে বললো এটা গুঁজা, এর থেকে নাকি তেল হয়। কি এই তেল খাওয়া যায় তো? হ্যাঁ, তেল খাওয়া যায়। আজকে প্রদীপ দাদের বাড়ির থেকে বিদায় নিচ্ছি, ছাড়ছে না কোনো রকম, জোর জবরদস্তি বিদায় নিচ্ছি। টাটা। লাগেজ ফাগেজ পুরো বাঁধা কমপ্লিট, একে রওনা দেব। পুরো ফ্যামিলি চলে এসছে, খুব ভালো ফ্যামিলি, এমন ফ্যামিলি দেখা যায় না। চলে যাবো। দারুণ মানুষ, সবাই এখনো পেছনে দাঁড়িয়ে আছে, সি আপ করছে, পুরো ফ্যামিলি। একদম ভালো লাগছিল না আসতে, কিন্তু যেতে তো হবেই। আমরা পুরুলিয়া থেকে বেরিয়ে এখন যাব বাঁকুড়া। কোন রাস্তা দিয়ে যাব, কিভাবে যাব, চলো দেখাচ্ছি। স্টেশন দেখাচ্ছে 97 কিলোমিটার, লাগবে 2 ঘন্টা 5 মিনিট। চলো। সামনে পড়বে আমাদের ছররা, ওখানে একটু হল্ট করব, একজনের সাথে দেখা করব, দেন ডিরেক্ট আমাদের আজকের ডেস্টিনেশনে। আসার সময় মনে হচ্ছে যে আমি আরো একদিন থেকে যাই। ওই 400 মোড় থেকে সোজা। হ্যাঁ, ওই পুরো যাওয়ার কোনো প্রয়োজন নেই, অনেকটা আগে চলে যাবে। একদম গিয়ে পুরো ওইখানে নেমে যাবে, সোজা মেয়ার রোড। হ্যাঁ, তো ছররা থেকে আমরা 1 কিলোমিটার ভেতরে চলে এসেছিলাম। বললাম এখানে একটু হল্ট করব, তার কারণ হলো প্রদীপ দাদার সাথে দেখা হয়নি। দাদা সকালেই চলে এসেছিলো ডিউটি। দেখাচ্ছি 93 কিলোমিটার, লাগবে 1 ঘন্টা 55 মিনিট। এখন বাজে 12টা 40, 2:35-এ পৌঁছাবো দেখাচ্ছে। রাস্তা দিয়ে যাচ্ছি, হুট করে রোড এমন হয়ে গেল। এটা রোড কোথায়? ম্যাপ তো দেখাচ্ছে এখান থেকে ঠিকই যাচ্ছি, রোড কোথায়? চাঁদতেরি, প্রদীপ দাই জানে এটা কোথায়। কলকাতা চলে যাচ্ছে 256 কিলোমিটার, দুর্গাপুর 90 কিলোমিটার, বাঁকুড়া চলে যাচ্ছে ডান দিকে 40 কিলোমিটার। তো আমরা এখন বাঁকুড়ার দিকেই চলে যাব। প্রদীপ দাদের বাড়ি থেকে বেরিয়েছি 12টা 20-র দিকে, এখন বাজে 1টা 17, লাগভাগ 1 ঘন্টা জার্নি করে ফেলেছি। 45 কিলোমিটার মতন এসেছি। মাঝখানে একটু হল্ট করেছিলাম প্রদীপ দাদার সাথে দেখা করবো বলে। বাঁকুড়া আর 5 কিলোমিটার, বিষ্ণুপুর 39 কিলোমিটার, খড়গপুর 132 কিলোমিটার, আর আমাদের ডেস্টিনেশন আর 21 কিলোমিটার। আর কলকাতা হচ্ছে 221 কিলোমিটার। অলমোস্ট বাঁকুড়ায় এন্টার করবো। ঢুকে গিয়েছি জগদ্দল থেকে আর 16 কিলোমিটার। তো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। বাঁ দিকে দেখতেই পাচ্ছ বোর্ড অন দা। চলো, পেয়ে গেছি রাস্তা, অলমোস্ট চলে এসেছি অরূপদাদের বাড়ি। যে বৌদিকে অনেকটাই হাঁটতে হলো, এই একটুখানি গাড়িতে আমার ইঞ্জিন আগুন হয়ে গেছে একদম।
তুমি নামো। ফাইনালি না, আমি যখন এখানে ঢুকে গেছি আমার ম্যাপ দেখিয়ে দিয়েছে ঠিকঠাক। অরূপদা এখনো বাড়ি আসেনি? গলি এরকম আসেনি তো এখন। না চলে আসবে এখনই, কারণ দুটোই পরীক্ষা। বিকেলবেলা খাওয়া দাওয়া করে উঠতে উঠতে সন্ধে হয়ে গেছে, আর তেমন ভিডিও করার এনার্জি ছিল না। অরূপদা পড়াশোনা করতে ব্যস্ত, দুপুর থেকে আমারও ভিডিও করাই হয়নি। এত খেয়েছি, খেয়ে খেয়ে পাগল করিয়ে দিচ্ছে। বলো কি কি খেয়েছি? সত্যি কথা, এই যে লাস্ট অ্যান্ড ফাইনাল এই ওষুধ খেয়ে নেক্সট এবার শোয়ার প্ল্যানিং চলছে। কি কি করছে দেখো, কি অবস্থা। এটা হচ্ছে অরূপদার ঘর। আমরা আসার জন্য বেচারাদের অসুবিধা হয়ে গেল, আমাদেরকে ঘর ছেড়ে দিয়ে চলে যাচ্ছে বাইরে শুতে। বাইরে শুতে না, এখন 12টা পর্যন্ত পড়াশোনা করবে। এই যে আমাদের বৌদি এসে তো কোনো ভিডিও করাই হয়নি, দেখানোই হয়নি। কালকে সকালে এখান থেকে বেরোবো, এসে থেকে খেয়েই যাচ্ছি। আর আসার সঙ্গে সঙ্গে বৌদি দিয়ে দিয়েছে মিষ্টি। না থাকবো না আর আটকিও না অরূপদা। আর তারপর দিয়ে মিষ্টির পর দিয়ে দিল ভাত, বেগুন ভাজা, ডাল, শাক ভাজা, আলু পোস্ত, আর চিকেন স্যালাড, দই, টক দই। এক্ষুনি খেয়ে উঠলাম। তারপর ফল ছিল। হ্যাঁ, তারপর ফল ছিল, সন্ধ্যাবেলা চিকেন কাটলেট ছিল। এতটাই শরীর খারাপ যে ভিডিও করাই হয়নি। আর এখন খেয়ে উঠলাম। বাড়িতে হাতে করা রুটি, পনির, আলু আর চিকেন, সাথে রসগোল্লা, সীতাভোগ। আর এই খাওয়া দাওয়া করে উঠে এখন শুতে যাব। কাল সকালে উঠে আর সাথে গুড় ছিল, খুব ভালো খেতে ছিল, বাঁকুড়ার ফেমাস জিনিস। আর সকালবেলা উঠেই আমরা বাড়ির থেকে রওনা হব। হ্যাঁ, কাল 15 তো। সকালবেলা উঠেই আমরা বাড়ির থেকে রওনা হব। আপাতত বাকি কথা কাল সকালে হবে। ব্যাগ গোছানো কমপ্লিট। আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না গো। এ দেখো চুনি লঙ্কা হয়েছে। বাবা, ওই লঙ্কা যা ঝাল না। এখন বাজে 7:55। এই হচ্ছে অরূপদাদের ছোট্ট ফ্যামিলি, সুন্দর ফ্যামিলি। আমরা অরূপদাদের বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি। কালকে তো রাত্রে একটাও কিছু ব্লগ করতে পারিনি, এত খাবিয়েছে যে রাত্রেবেলা আর ব্লগ করার মতন পজিশন ছিল না। এখান থেকে আমাদের রাস্তা হচ্ছে 161 কিলোমিটার, বাজে 7:55। আর বাড়ি পৌঁছাবো ঠিক 12টা, 12:30টার দিকে। তো চলো বাড়ির দিকে এগোনো যাক। ওঠো। বাড়িতে গিয়ে বৌদিকে বা তোমাকে ফোন করে দেবো। বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। অরূপদাদের বাড়ির থেকে বেরিয়ে মাত্র 400 মিটার পর মেন রোড পেয়ে গেলাম। জায়গাটার নাম হচ্ছে অন্দা। সামনেই আছে অন্দা রেল স্টেশন, অন্দা পুলিশ স্টেশন, অন্দা বাজার, অন্দা গার্লস হাই স্কুল। মোটামুটি ভালোই। তো ঘড়িতে টাইম বলছে কাঁটায় 8টা, আর আমাদের যেতে টাইম লাগবে 4 ঘন্টা 9 মিনিট। তো আর বেশি গোপ্রোর ওপরে ধ্যান না দিয়ে রোডের ওপরে ধ্যান দেওয়া যাক, আর তীরের বেগে আগে এগোনো যাক বাড়ির দিকে। 160 কিলোমিটার রাস্তা, ভালো ঠান্ডা। ডান দিকে চলে যাচ্ছে চন্দ্রকোনা রোড, আর বাঁ দিকে চলে যাচ্ছে আমাদের জয়পুর বিষ্ণুপুর রোড। আমরা বিষ্ণুপুর রোড দিয়ে সোজা জয়পুরের জঙ্গল হয়ে বেরোবো।
ঢুকে গিয়েছি জয়পুর ফরেস্ট। দুই সাইডে ঘন জঙ্গল। এইটা দেখার জন্যেই আরামবাগের রাস্তা দিয়ে আসা, না হলে তো এনএইচটা ধরে নিতাম। আমরা মেন রাস্তাটা ছেড়ে জয়পুরের এই ভেতরের রাস্তাটা দিয়ে যাচ্ছি জাস্ট এই জঙ্গলটার ভিউ দেখার জন্য। জাস্ট অসাধারণ রাস্তা আর ভিউ, নাম জানা অজানা গাছ, আর আমরা তার মাঝ দিয়ে যাচ্ছি। জনমনস্যি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এইটাই, আমরা ওইটা দিয়ে আসছিলাম। জাস্ট মাঝখান দিয়ে একটু কাট নিয়ে নিলাম, কাট নিয়ে আবার এই জয়পুরের রাস্তায়, মেন রাস্তায় ঢুকে যাচ্ছি। এখান থেকে বাড়ি 137 কিলোমিটার। জাস্ট ভেতরের জঙ্গলটা একটু ঘুরে দেখলাম। বাড়ি থেকে বেরিয়েছি 8টার সময়, এখন বাজে পুরো 9টা। এখান থেকে সোজা আরামবাগ 41 কিলোমিটার। এই জায়গাটার নাম কুম্ভস্থল। 1 ঘন্টা লাগলো 30 কিলোমিটার জার্নি করতে। অবশ্য জয়পুরের জঙ্গলের ওখানে একটু দাঁড়িয়েছিলাম, একটু ফটো ক্লিক করলাম, একটু জয়পুরের জঙ্গলের ভেতর দিকটা ঘুরলাম, একটু ম্যাপ সেট করলাম, সাথে গোপ্রোর ভিউটা কেমন আসছে সেটা চেক করলাম। তবে মনে হচ্ছে না এই রাস্তাটা আমরা খুব, আরামবাগের রাস্তাটা খুব ভালো পাবো, যেমন বর্ধমানের রাস্তাটা যেমন পেয়েছিলাম আর কি। NH-19টা একদম মাখনের মতন। তো এই টেরাকোটা শহরকে পেছনে ফেলে আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি বাড়ির দিকে। আর বাকি 121 কিলোমিটার। রাস্তা মোটামুটি খুব ভালো না, খুব ভালো কন্ডিশনে নেই রাস্তা। টেরাকোটা শহর বাঁকুড়াকে ফেলে রেখে আমরা এন্টার করলাম হুগলিতে। এখান থেকে আরামবাগ 21 কিলোমিটার, কলকাতা 106 কিলোমিটার। এখন বাজে হচ্ছে 9টা 32। আমরা জার্নি করে নিয়েছি প্রায় 50 কিলোমিটার মতো। রাস্তা একদমই ভালো না, শুধু বড় বড় ট্রাক, সাইড তো দেয় না। রাস্তার কন্ডিশনও খুব খারাপ। ফোমের জ্যাকেট থেকে যে ছাল উঠে গেলে যেমন হয়ে যায়, রাস্তার তেমন অবস্থা। যারা কলকাতা থেকে এই রাস্তা দিয়ে জার্নি করছে তারা ভালো করে রিলেট করতে পারবে। এইটা হচ্ছে আরামবাগ, বাঁ দিকে আছে আরামবাগ রেল স্টেশন। এখন বাজে 10টা 20। খিদে পেয়েছে, কোথাও একটা দাঁড়িয়ে কিছু খেয়ে নেবো। দাঁড়ানোর তেমন কোনো জায়গা পাইনি, এই জন্য মিয়ামোড়টা সামনে ছিল। বাড়ি একেবারে গিয়ে খাবো, খাওয়ার কিছুটা নিয়ে নিলাম। এবার বাড়ির থেকে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। বাড়ি যাই, গিয়ে দেখা হচ্ছে। একদম বাড়ির পাশে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা মোড়। এখান থেকে আর 2 কিলোমিটার আমাদের বাড়ি। ফাইনালি দেখো নিজের জায়গা, হোম সুইট হোমে চলে এসেছি। ফাইনালি ঢুকে গিয়েছি বাড়ি। আর এই হচ্ছে গাড়ির অবস্থা, খুবই খারাপ অবস্থা। মাঝখানে মনে করেছিলাম কিছু দাঁড়িয়ে খেয়ে নেবো, কিন্তু অনেক তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছি বলে গাড়ি আর দাঁড়ায়নি। বাড়ি থেকে বেরোনোর সময় থেকে এখনও পর্যন্ত টোটাল গাড়ি চলেছে 837 কিলোমিটার। অফ ক্যামেরা অনেক গাড়ি চলেছে, সব তো দেখানো ব্লগে সম্ভব নয়। চলে এসেছি হোম সুইট হোম। তো আজকের এই বিশাল জার্নির
গত 4 দিনের জার্নির আজকে এখানে সমাপ্তি করছি। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আলিশার শরীরটা একদম ভালো নয়, তাই আজকের ব্লগটা আমি এন্ড করলাম। টাটা।